হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আজকের ভিডিওটা একটু অন্যরকম। নর্মালি আমি এরকম ভিডিও বানাই না, বাট আগেই বলে দিচ্ছি ভিডিওটা একটু লেংদি হতে চলেছে। আজকের ভিডিওটা বলতে পারো পজিটিভ নেগেটিভ দুটো মিলিয়ে। তো আমার মতন এরকম অনেক মেয়ে আছো যারা ফেস করে এই সিচুয়েশনটা। আমি এখন যে সিচুয়েশনটা এক্সপ্লেন করব। আচ্ছা, ফার্স্ট কথা, ধরো কোনো মানুষ অর্থনৈতিক দিক থেকে ভালো নয় তার অবস্থা, তার মানে এটা নিশ্চয়ই না যে তার ব্যবহারও খারাপ হবে, এটা নিশ্চয়ই না, তাই না? তার অর্থনৈতিক দিক থেকে আবার এরকমও হতে পারে যাদের টাকা পয়সা আছে তাদের ব্যবহার যে খুব ভালো হবে সেটাও নয়, রাইট? আজকের ভিডিওটা মেনলি আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দু তরফেই আমি জিনিসটা ফেস করছি। এখন আগেও ফেস করেছি, ভবিষ্যতে তো করবই অ্যাজ ইউজুয়াল। কারণ যেই ফ্যামিলিতে এরকম পাবলিক থাকে এরকম সিচুয়েশন সব মেয়েদের ফেস ভবিষ্যতেও করতে হবে, কিছু করার নেই, এটা আমাদের ডেস্টিনি। তো ফার্স্ট যে সিচুয়েশনটার কথা বলবো, আমি শ্বশুর বাড়ির দিক থেকে বলছি। আচ্ছা, ধরো কারোর একটা সিচুয়েশন ভালো না, ঠিক আছে, বা অর্থনৈতিক দিক থেকে তারা স্টেবল নয়, তার মানে এটা নয় যে তোমাদের সবসময় সামনের লোকেরা বলবে, যদি কিছু বলে ধরো, তার মানে এটা না যে সবসময় তারা এটা ইন্ডিকেট করছে যে তোমাদের তো অর্থনৈতিক অবস্থা ভালো না, তাই আমি তোমাদের সাথে এরকম বিহেভ করছি। না না মাই ডিয়ার, না, এটা একদমই না, এটা ভাবা একদমই ভুল। ঠিক আছে, তোমাদের অবস্থা ভালো কি খারাপ দ্যাট ডাজন্ট ম্যাটার, ওটা কারুর কাছে ম্যাটার করে না। ম্যাটার এটাই করে, অন্তত আমার কাছে, যে তোমার ব্যবহারটা কিরকম। যতক্ষণ তোমার ব্যবহার আমার প্রতি ভালো থাকবে আমি তোমার সাথে একদম ফ্রি টু গো, ঠিক আছে? তোমার জন্য আমি প্রাণটাও দিয়ে দেবো। ফর এক্সাম্পল, তোমার যদি ব্যবহার ভালো হয়, যদি তোমার ব্যবহার খারাপ হলো, ভুলে যাও অঙ্কিতা বলে তোমার জীবনে কেউ এক্সিস্ট করে, ভুলেই যাও। কারণ আমি সেরকম মেয়ে নয়। ছোট কথায় বলতে গেলে আমার মা বাবার শিক্ষাটা একটু অন্যরকম। আমার মা যেমন আমাকে ভালোটা ভালো বলতে শিখিয়েছে, খারাপটা খারাপ সেটা বলতেও শিখিয়েছে। কোনো খারাপ হয়ে যাবে আর সেটাকে আমি ভালো বলবো, সেরকম আমি মেয়ে নই। তাতে আমি যদি কারোর কাছে খারাপ হই তাতে আমার বিন্দু মাত্র কোনো যায় আসে না। কি যাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, আশা করি তাদের কাছে এই ভিডিওটা নিশ্চয়ই পৌঁছাবে, কারণ তাদের কাছে পৌঁছানোর মতন এরকম অনেক লোক আছে। তো তোমাদের যেটা বলার সেটা আমার মুখের সামনে বলো, আমার পিছনে বলো না। কারণ পিছনে তারাই বলে যাদের সামনে বলার সাহস থাকে না। এই জিনিসটা আমার সাথে অন্তত করো না। আমি প্রচন্ড ডেঞ্জারাস। আমি হয়তো খুব সুইট, খুব ভালোভাবে লোকের সাথে কথা বলি, কিন্তু আমার পিছনে লাগ দিলে না, বিশ্বাস করো, খুব মুশকিলের ব্যাপার, খুব মুশকিলের ব্যাপার। ইটস ভেরি ডিফারেন্ট। ঠিক আছে, তোমাদের জন্য সেটা ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতেই সবকিছু পোস্ট করব। এবার কি হচ্ছে না হচ্ছে আমি কিন্তু সবকিছু এবার সোশ্যালি করব, যেহেতু তোমরা আমার সামনে এসে কিছু বলছো না, সামনে এসে কিছু কিছু বলছো না, ঠিক আছে, রাইট? সেকেন্ড থিং, তোমাদের টাকা পয়সা নেই, তোমাদের মুখ বাজে, তাতে আমার বিন্দু মাত্র যায় আসে না। ট্রাস্ট মি, যাকে আমার পছন্দ না তাদের আমার পছন্দ না, এখানে কারোর কিচ্ছু করার নেই। আমাকে তুমি জোর করে কাউকে পছন্দ করাতে পারবে না, এটাই ফ্যাক্ট। তোমাদের কেন আমি পছন্দ করছি না তাদের রিজনটাও তোমরা নিজেরাই একটুখানি নিজের মনকে জিজ্ঞেস করবে, যে সামনের জন আমাকে কেন পছন্দ করছে না, আমি এমন কি করেছি যার জন্য আমাকে পছন্দ করছে না। আর তুমি আমাকে পছন্দ করছো কি করছো না, বিশ্বাস করো আমার তাতে কোনো যায় আসে না। আমি এরকমই, আমার কোনো যায় আসে না আমাকে কে পছন্দ করলো কে করলো না,
আমার কোনো যায় আসে না ভাই। আমার যেটা মনে সেটা মুখে। আমি অত জিলিপির মতন মিষ্টি লাগিয়ে, অত চিনি লাগিয়ে আমি কথা বলতে পারি না ভাই। আমার মা ছোটবেলা প্রচুর তেতো খাইয়েছে, তাই এখন আমি একটু তেতো একটুখানি বলি, কিচ্ছু করার নেই। ঠিক আছে, নাও কামস দ্য সেকেন্ড পার্ট, আমার বাপের বাড়ির দিক থেকে। ভাই, লোককে হিংসা করাটা একটু বন্ধ করো, ঠিক আছে? যাদের টাকা পয়সা আছে তারা বাড়ি করুক, গাড়ি করুক, বাগান করুক, ছাদ করুক, সেটা তাদের ব্যাপার ভাই। তোমাদের কোথায় ফাটছে? কেনই বা ফাটছে? সেটা তাদের ব্যাপার। হিংসা করছো করো, কিন্তু সেই হিংসাটা যাতে তোমাকে গ্রাস না করে নেয়। যাদের বলছি তারা এটা খুব ভালো করেই বুঝতে পারবে। এই যে মনে যে প্যাচটা নিয়ে যে লোকের সাথে মিশো না, বিশ্বাস করো, মনে প্যাচ নিয়ে কারোর সাথে মিশলে না, অন্তত কেউ না বুঝুক, আমি তো অন্তত খুব ভালো করে বুঝি ভাই। কিছু করার নেই, বাড়ির লোক তো, তাই হেসে দুটো কথা বলতে হয়, কিছু করার নেই। ফ্যামিলির লোক তো, ফ্যামিলি বলেছি তো, ওই জন্য কিছু করার নেই, কারণ আমার কাছে কোনো অপশন নেই না কথা বলার, তাই বলতেই হয়। আমার শ্বশুর বাড়িরও কিছু লোক আছে যাদের আমার পছন্দ না, আমার বাপের বাড়ির লোক আছে কিছু পছন্দ না, কিন্তু কিছু করার নেই ভাই। শ্বশুর বাড়িরটা তাও আমি অ্যাভয়েড করতে পারি, কিন্তু বাপের বাড়িরটা আমি অ্যাভয়েড করতে পারি না, কোনো মেয়েই পারে না সেটা। সব মেয়ের সাথে একই জিনিস ঘটে যাচ্ছে বছরের পর বছর। বাট প্লিজ, যারা হিংসা করো, হিংসা করা বন্ধ করো ভাই। ভগবান যাকে যেরকম দিয়েছে সে সেরকমই হয়েছে, তার কাছে সেরকম পরিমাণেই জিনিস রয়েছে। তুমি বারবার কাউকে হিংসা করলে তোমাকে ভগবান ভরিয়ে দিয়ে দেবে না, উল্টে তুমি যাকে হিংসা করছো তোমার জিনিস আরো কমতে থাকবে তোমার থেকে। এটাই ফ্যাক্ট, এটাই পৃথিবীতে হয়ে আসছে এতদিনে। বুঝতে পেরেছো? তাই প্লিজ লোককে হিংসা করো না। হিংসা করে নিজের সম্পর্কটা নিজেই নষ্ট করছো। মানুষ নিজের হাতে সম্পর্ক গড়ে, মানুষ নিজের হাতেই সম্পর্ক নষ্ট করে। করো না, বিশ্বাস করো। আর বিশ্বাস করো, এখন প্রায় রাত্রি 11:30 12টা বাজতে যাচ্ছে। তোমাদের মতন ফালতু পাবলিকের পিছনে টাইম নষ্ট করে ভিডিও বানানোর মতন কোনো ইচ্ছা আমার ছিল না, বাট কিচ্ছু করার নেই। আর আমি চুপ করে থাকতে পারছি না, চুপ করে থাকার মতন মেন্টালিটি বা মন কোনোটাই আমার নেই। তো যাদের বলছি, প্লিজ এবার শুধরে যাও। এর কথা ওকে, তার কথা তাকে, প্লিজ করো না, তাতে কোনো যায় আসে না। আর আমাকে নিয়ে যদি বলো, তো আমার বিশ্বাস করো আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি এখন লিটারালি মানে চেষ্টা করি আমি মানুষের থেকে দূরে কি করে থাকবো, সত্যি কথা বলছি। প্লিজ শুধরে যাও। জানি তোমাদের মতো পাবলিকরা শোধরাবে না, বাট প্লিজ শুধরে যাও। আর আমার নামে অন্য কাউকে বলার চেষ্টা করো না, যেটা আমাকে বলা সেটা সামনে থেকে বলো। সামনে থেকে বললে তুমি সেই উত্তরটাই পাবে, তুমি প্রচন্ড খারাপ, এই উত্তরটাই পাবে, কিচ্ছু করার নেই। যাদের আমার কথা ভালো লাগলো, যাদের কথা খারাপ লাগলো, আই ডোন্ট গিভ আ ড্যাম, ট্রাস্ট মি, আমার কোনো যায় আসে না। বাই।